নির্বাচন এলেই বাংলাদেশের রাজনীতিতে শুরু হয় ইশতেহারের পাল্লা। উন্নয়ন, সংস্কার, গণতন্ত্র আর জনকল্যাণের প্রতিশ্রুতিতে ভরে ওঠে দলগুলোর ঘোষণাপত্র। রাজনৈতিক দলগুলো যেন হাড্ডাহাড্ডি লড়াইতে নামে, কার প্রতিশ্রুতির ফর্দ কত বড়। কিন্তু ভোটের মাঠে নামার সঙ্গে সঙ্গেই প্রশ্নও জোরালো হয়, সেই ইশতেহার কি সত্যি আদর্শ ভিত্তিক রাজনীতির প্রতিফলন, নাকি রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার কৌশল মাত্র? আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলগুলোর ইশতেহার ঘিরে তাই ভোটারদের মধ্যে প্রত্যাশার পাশাপাশি বাড়ে সংশয়ও। মার্কা দেখে না, কারণ প্রার্থী হলো আসল, প্রার্থীকে দেখেই আমরা ভোট দেবো। দেশে ৫৪ বছরে হওয়া ১২টি জাতীয় নির্বাচনের ৪টি হয়েছে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, আর বাকিগুলো অনুষ্ঠিত হয়েছে দলীয় সরকার বা সামরিক শাসনের অধীনে। সর্বশেষ তুলনামূলক নিরপেক্ষ নির্বাচন হয় ২০০১ সালে। বিএনপির নেতৃত্বাধীন ৪ দলীয় জোট ২১৫টিরও বেশি আসন পেয়ে ২/৩ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ক্ষমতায় যায়। নির্বাচনী ইশতেহারে সন্ত্রাস ও দুর্নীতি দমন, অর্থনৈতিক সমৃদ্ধি, বিচার বিভাগের স্বাধীনতা এবং শিক্ষা স্বাস্থ্য খাতকে বিএনপি জোট অগ্রাধিকার দিলেও বাস্তবে চিত্র অনেক ক্ষেত্রে মেলেনি। বিশেষ করে আগের সরকারের দুর্নীতির রেশ টানতে ব্যর্থতার জন্য ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বাংলাদেশ টানা ৫ বার বিশ্বের শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে চিহ্নিত হয়। একইভাবে সন্ত্রাস দমনে অনেকখানি সফল হলেও ২১ আগস্ট গ্রেনেড হামলা ও ২০০৫ সালের দেশজুড়ে সিরিজ বোমা হামলা জোট সরকারের নিরাপত্তা ও গোয়েন্দা ব্যর্থতা তুলে ধরে। বিচার বিভাগের স্বাধীনতাও নিশ্চিত করেনি ইশতেহারের আলোকে, যার ফলে মেয়াদ শেষে ক্ষমতা হস্তান্তর ও পরবর্তী নির্বাচনে নিয়ে গভীর সংকট তৈরি করে ক্ষমতায় বসে মঈন মখরুদ্দিনের জরুরি সরকার। নাটকীয়তার পর ২০০৮ সালে ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা জয়লাভ করে। তাদের ইশতেহারের ভিশন ছিল ডিজিটাল বাংলাদেশ, যুদ্ধাপরাধীদের বিচার, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, দুর্নীতি দমন এবং বিদ্যুৎ জ্বালানি চাহিদা পূরণ করা। তবে বাস্তবে উল্টো চিত্রের সাক্ষী গোটা বাংলাদেশ। ডিজিটাল বাংলাদেশ হয়ে ওঠে ডিজিটাল দুর্নীতি, যুদ্ধাপরাধীদের বিচার প্রহসন ও ভিন্নমত দমন। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের নামে সাধারণ মানুষের দুর্বিষহ জীবন, গণতন্ত্র সংকুচিত হয়, নির্বাচনী বিতর্ক ও দুর্নীতি বেড়ে যায়, মানবাধিকার লঙ্ঘন, ব্যাংকিং খাতে বিশৃঙ্খলা এবং কেড়ে নেওয়া হয় বাক স্বাধীনতাও। জুলাইয়ের দ্বিতীয় স্বাধীনতার পর এখন তাই ইশতেহার নিয়ে বড় প্রশ্ন তৈরি হয়েছে। ক্ষমতাসীনরা ইশতেহার বাস্তবায়নে ব্যর্থ হয়েছে, নাকি বাস্তবায়নের চেষ্টাই করেনি? তবে কি তাদের নির্বাচনী ইশতেহার ছিল সাধারণ মানুষকে ধোঁকা দিয়ে ক্ষমতায় এসে নিজেদের ভাগ্যের পরিবর্তন করার মন্ত্র? জনগণকে বারবার রাস্তায় নামতে হয়েছে হয়তো সেজন্যই। এত কিছুর পরে এবার দেখার বিষয়, ইশতেহার কি সত্যিই জনগণের জন্য হবে, নাকি মুখরোচক কথার আড়ালে রাজনীতিতে টিকে থাকার কৌশলই আবার জেগে বসবে? রায়হানা হক মুন, RTNN।